একদিন ফোড়াইতিরা আর সাইতিরা একটা দেখলা সামনে যেটা হরুতা আসন এটাই ডরাইয়া খুব পড়িতিরা আর মাঝে যেটা এটা বেশ নাই মোটামুটি একটা ফোড়া আর পিছনে যেটা এটা বিলকুলও পড়িলা না। এখন আপনাদের কাছে এক বিচার চাই আর যেটাই হুজুরের সামনে বইয়া পড়িছেন না ওটাই বাড়িতে গিয়ে পড়িবেন সুরাই মাতো না কেনে সারাই কষাই পড়িবেন। তো আপনারা সুন্দর হইয়া বইছো আমি আলোচনা করি আর আমি একটা ইমান টেস্ট করবার লাগে কইলাম থোড়া আল্লাহর জিকির করো সামনের ভাই আনতে মাশাল্লাহ 1 নম্বর খেয়েছেন মাঝের গুলো মাতালা সারাই মাঝে মাঝে লসাও নাই খরে দি বিলকুল লড়া নাই ওইটা কারবার করো যদি সইতে তুমি যেন আমল করতে পারবা নি বাড়িতে গিয়া। হ্যাঁ আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় এক একটা কথারে দাম দেও মাথার চলাইয়া চিন্তা লাগাও দিলের মধ্যে জায়গা দেও আমলে পরিণত করো। আমার বিশ্ব নবী ফরমাইয়া সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম। 7 প্রকার মানুষের ময়দানে মাশর আমার মহান আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না। বাইরে ময়দানে মাশর কাহাকে বলে জানি না, সামান্যতম চিন্তা লাগাও যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন জমিন ওখান আল্লাহ তামাদি বানাইবা এই জমিন না এটা সারারে আল্লাহ শেষ করে লাইব। আল্লাহ কইছে ইজাস সামাউন ফাতারাতুম ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাতুম ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুর বুশিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ কইছে দুনিয়ার মানব জাতি একবার চিন্তা করো 7টা আকাশ আমি বানাইছি। দুনিয়ার বৈজ্ঞানিকে কইছে আকাশ কোনো কিচ্ছু নাই, তারা জ্ঞান শেষ হয়েছে এক আকাশও যাইতে পারছে না, তারা কইছে মহাশূন্য। আর আমি আল্লাহ আমি 7টা আকাশ বানাইছি একটার উপরে 8টা রাখছি। এই 7 আসমান একদিন রই রই হইয়া শেষ করিলেই মহ ইসরাফিলে যেদিন ফুক দিবা 7টা আসমান ভাঙ্গিয়া শেষ হয়ে যাইবা। আসমানের যত গ্রহ নক্ষত্র তারকারা যে আছে সব দুনিয়ার ছুটি ছুটি করিয়া শেষ হইলাইবা। সমুদ্রের যা পানি আছে সারা এক জায়গায় জমিয়া খাওয়ার মধ্যে উড়াই দিলাইবা। মাটির ফেটো যা আছে মাটি এবার করে দিলাইবা। এই দুনিয়ায় কান শেষ হইলাইব তখন মানুষে বুঝতে পারবো কিতা লইয়া আর কিতা কামাইলাম কিতা লইয়া যাইতাম খাইল কিতা হইব। ও দিন জমিন ওখানে আল্লাহ তামাদি বানাইবা। আমার ভাই হল মাথার মধ্যে সূর্য লাগি লাগি হয়ে যাইব। মানুষটার গুনার সাগরের মধ্যে খাবুডুবো খাইব, অর্থাৎ গুনার কারণে শরীর থেকে গাম বাড়নি আরম্ভ হইব। যে আন্দাজা গুনার সেই অনুপাতে গাম বাড়ইব। খেরর নলা ফানি, খেরর হাঁটু ফানি, খেরর খমর ফানি, খেরর গলাও তখন গাম হইব, খের ছাত্রীতে টাকবরে ভাই। ও দিন আল্লাহর আরশের কি পর্যন্ত দাম থাকবো একবার চিন্তা লাগাও। আল্লাহর আরশের ছায়ার তলে যে জায়গা হইব বেলা হিসাবে জান্নাতে যাইব। নবীজি ফরমাইছেন মান হুসিবা হুসিবা, যারে আল্লাহ হিসাব করা করব তারে আল্লাহ আযাব দিলাইব। ও বাইরে একবার চিন্তা লাগাও 7 প্রকার মানুষ আরশের ছায়ার তলে জায়গা হইব। এর মধ্যে একজন হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও মানুষটা ও মহিলা এবং পুরুষ যে একলা 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 বইয়া লুকাইয়া বইয়া জনমানব থেকে সরিয়া একলা বইয়া হরিয়া আল্লাহর গোলামে পড়িব। লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলে ফরমাইরা উম্মত আমার যে উম্মতে একলা লুকাইয়া বইয়া আল্লাহ 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 ইল্লাল্লাহর জিকির করব, আমার মাওলারে ডরাইয়া তার চকুর পানি খান বাইয়া ছাড়ি দিব। আল্লাহর রাসূলে ফরমাইরা উম্মত রে এই বেটারে ময়দানে মাশর মহান আল্লাহ তার আরশের ছায়ার তলে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। খাইল কইতেন আর জুড়ে কও সুবহানাল্লাহ। আরশের ছায়ার তলে হামানি লাগবো নি সারার জোরে মাতি না? হ্যাঁ মাত্র ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমরা তো হামাইতেও লাগবো, কারণ ময়দানে মাহশর হিসাবের খাটগুলাত আজি গেলে ছুটা কঠিন আছে। নবীজি ফরমাইছেন মান হুসিবা উযিবা, জানে আল্লাহ হিসাবও তুলি লাইব তানে আযাব দিলাইব। আমরা হিসাব দিতাম পারমুনি ছোড়া মাতি না? আর আরশের ছায়ার তলে হামাই গেলেও জান্নাতি একবার হও সুবহানাল্লাহ। আরে তোমার কোনো হিসাবও নাই,
তাইলে আমারই দরকার আছে নি না নাই সারাই মাতি না তাইলে এখন তুমি তোমার জিন্দগি কদিন জিকির করছো আর খান্দিছো আমরা তো খান্দাখান্দি নাই আমরা খান্দি মাল লাগি ফুয়াল লাগি বিবির লাগি বাচ্চার লাগি বেমারর লাগি টেকার লাগি অভাবর লাগি বিপদর লাগি কিন্তু নিজর লাগি খান্দি না এটা ওয়াজ শুনবার লাগি নাই আল্লাহু আকবার আরশের সায়াওয়াতে আমাইতানি জিয় জিকির মারতাইনি জিনা ওইবনি মাতলা রে ওটাই মেসাবরে গিয়া কইল হুজুর এখন সুন্নতের উপরে আমল করার বড় ইচ্ছা আছিল খোকা হুজুরে কইলা মৌ খাইছি গই এক মুস্তাহাব কয়দিন খাইয়া ইয়া কইছে রে বা হুজুর সুন্নতিটা অর্থ মিথ্যা নি আরো কান কইন না হুজুরে কইলা বিয়া করিয়া যাও এগুই এক সুন্নত আরো কয়দিন ভাইয়া কইছে হুজুর মাশাআল্লাহ সুন্নত ঠিক আছে আরো কান খোকা হুজুরে কইলা তোমার স্ত্রী মহাশয়রে লইয়া দুইজনে আইজ তাজুদ পড়িও যে বেটায় ফজর পড়ে না ওকে তাজুদ পারবো আর ঠান্ডা রাত বাক্কা কুসলাইয়া উসলাইয়া বাদর দিন গিয়া কয় হুজুর এটা অত ঠান্ডা সুন্নত না বা আল্লাহু আকবার খোদাটারে দাম দেও না একবার যে আল্লাহর রাসূল এবং মাঝে রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা ও উম্মতে আল্লাহ কিয়ামতের ময়দানে তার মহান আরশের ছায়ার তলে জায়গা দিব রে ভাই যে বেটায় আর যে বেটিয়ে আল্লাহরে ডরাইয়া একলা লুকাই গেছে কি জনমানবহীন জায়গাত গেল যে জায়গাত মানুষে তারে দেখে না ওলা জায়গাত গেল কারণ রিয়া হইত না একমাত্র আল্লাহর লাগি খান্দিত আর গিয়া বইয়া পড়েছে আল্লাহ 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 আমরা তো জীবনে কান্দিছি না আর খান জিকির ইলা করছি না তাইলে একটা কথা আপনাদের কাছে আজ আর আগে দিয়ে মাতিবার খাম নাই আমরা একটা সুবর্ণ সুযোগ সামনে আছে ওটা কি আমরা সবক শুরু করে দিতাম আমরা ও যে সামনে রমজান মোবারক আর নাই থোড়া মাতুন না সারা আমরা